হ্যালো, আজকে হচ্ছে আমি সামারের জন্য আন্ডাররেটেড কিছু কম দামি পারফিউমের কথা বলতেছি, যেগুলোর আসলে পারফরমেন্স খুবই ভালো। অনেকেই হচ্ছে যে আমার কাছে আর কি নক দেয় যে ভাই, আর কি কোনো একটা পারফিউমের নাম বলেন যেটার প্রাইস একটু কম কিন্তু সামারের জন্য অনেক ভালো পারফর্ম করে। তো এরকম বেশ কয়েকটাই আছে। আমি বাজেট 5,000 ধরতেছি। তো 5,000-এর রেঞ্জে অনেকগুলাই পারফরমেন্স ভালো আছে। হাওয়া সাইজ আছে, রাসাসি ফাত্তান আছে, এরপরে হচ্ছে আফনান সুপ্রিমেসি, নট অনলি ইন্টেন্স আছে, সুপ্রিমেসি কালেক্টর সিলেকশন আছে, এরপর 9 PM রেবেল আছে, বেশ অনেকগুলোই আছে। তো ওগুলো তো অনেক হাইপ। আমি হচ্ছে যেগুলো আর একটু হাইপ কম, আন্ডার রেটেড, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাইতেছি, যেগুলা ওইরকম মানুষজন জানে না, কিন্তু আমার মনে হচ্ছে যে তারা মানে আর কি তাদের মেনশন করা অর্দি। সো শুরু করা যাক। অ্যাট নাম্বার 5 আমি শুরু করতেছি হচ্ছে প্রথমে আরমাফের অডিসি আকুয়া। তো এই জিনিসটা হচ্ছে যারা আর কি স্নিফ করে নাই তাদের জন্য বলতেছি যে এইটা হচ্ছে আপনার মেইনলি ইনভিক্টাস প্লাটিনাম কিংবা ব্যাড বয় কোবাল্ট, ওই টাইপের একটা স্মেল। ব্যাড বয় কোবাল্ট যদি আপনারা স্নিফ করেন অথবা ইনভিক্টাস প্লাটিনাম যদি স্নিফ করেন, প্লাটিনামের স্মেল কিন্তু একটু ডিফারেন্ট নর্মাল ইনভিক্টাসগুলো থেকে। তো এটার স্মেলটা সেরকম, মানে মনে করেন যে কিছুটা সিট্রাস একটা ব্যাপার আছে, গ্রেপ ফ্রুট এই টাইপের একটা ব্যাপার আছে, হালকা একটা আকুয়াটিক একটা একটা টোন আছে, আর সাথে এটার মধ্যে মনে করেন অ্যামব্রক্সিন, ল্যাভেন্ডার এরকম একটা ব্যাপার আছে। বুঝতে পারছেন? তো হচ্ছে যে এই জায়গায় বেশ কয়েকটা জিনিস একসাথে মিশতেছে। ফ্রেশ আছে, হালকা সুইটও আছে। তো হচ্ছে যে স্মেলটা খুবই মানে প্লেজেন্ট একটা সেন্ট, অনেকক্ষণ টিকে, আমাকে 7-8 ঘন্টা ইজিলি চলে যায় এটা দিলে। বুঝতে পারছেন? তো আর দাম হচ্ছে কত, 2500 টাকা থেকে 2600 টাকা এই রেঞ্জে মনে হয় প্রাইস পড়ে। তো মাঝে মধ্যে ডিসকাউন্টে আরও কম পাওয়া যায়। তো এটা একটা ফাটাফাটি সেন্ট, মানে আমার খুব পছন্দের একটা সেন্ট। এটার মধ্যে মিন্টও আছে, তো মিন্টের স্মেলটাও খুব ভালো লাগে। তো মিন্টের স্মেলটা ওইরকম প্রমিনেন্ট না আর কি। একটা এটা হলো নাম্বার 5। তো নাম্বার ফোর হচ্ছে আফনানের হিস্টোরিক অলমেদা। তো এইটা হচ্ছে অনেকেই এটাকে ব্লুডি শ্যানেলের সাথে তুলনা দেয়, কিন্তু আমি এটার সাথে ব্লুডি শ্যানেলের আর কি তুলনা দিব না, এটা ডিফারেন্ট। এটা কিছুটা ডিলান ব্লুর দিকে যায়, কিন্তু তারপর অত না, হালকা পাতলা যায় আর কি। তো এটার স্মেলটা আসলে কীরকম? এটার স্মেলটা হচ্ছে আপনি মনে করেন যে স্পাইসি উডি একটা ফ্রেগরেন্স, এটার মধ্যে হালকা একটা ফ্রেশ একটা স্পাইসি ভাব আছে। এটার মধ্যে নাটমেগ আছে, এরপরে হচ্ছে মনে করেন পিঙ্ক পেপার এই টাইপের ব্যাপার আছে, গোলমরিচ এই টাইপের একটা স্মেল আছে। কিন্তু এর সাথে আপনার মনে করেন একটা অ্যাম্বারগ্রি, আপেল এই টাইপের একটা স্মেল আছে। তো এই অ্যাম্বারগ্রির স্মেলের কারণে এইটার পুরো একদম ডিফারেন্ট ক্যাটাগরির একটা ভাইব দেয়। আপনি এই স্মেলটা অন্য কোনো জায়গা থেকে পাবেন না। খুবই ইউনিক একটা সেন্ট আর কি। আর মানে মনে করেন এটা ম্যাক্সিমাম মানুষেরই ভালো লাগার মতো, কিন্তু ইউনিক হওয়ার একটা স্লাইট একটা অসুবিধা হচ্ছে যে কয়েকজনের পছন্দ হবে না। কেন? ওই যে অ্যাম্বারগ্রি নোটের কারণে। তো এই অ্যাম্বারগ্রি মনে করেন যে কিছুর একটা মনে করেন হালকা শৈবাল কিংবা মনে করেন সামুদ্রিক একটা ফিল দেয়, হালকা ওইরকম না। আমার হচ্ছে যে ওইরকম আকুয়াটিক খুব বেশি হইলেও তো ভালো লাগে না আবার, কিন্তু এটা তো ওইরকম টাচ নাই। মেনলি স্পাইসি আর উডি নেচারটাই বেশি বুঝবেন। তো এই হচ্ছে এটার ব্যাপার। আর পারফরমেন্স একদম ফাটাফাটি। মনে করেন যে পরের দিন পর্যন্ত জামা ইজিলি থাকে, আর প্রজেক্ট করে অলমোস্ট 2-3 ঘন্টার মতো। খুব ভালো একটা পারফিউম, খুব লং লাস্টিং একটা পারফিউম। প্রাইস আমার মনে হয় 3,500 এই রেঞ্জে এটা পাওয়া যায়। তো এরপরে যেটা অ্যাট নাম্বার 3 সেটা হচ্ছে আরমাফের এতের একটা সিরিজ আছে, সেই এতের সিরিজের অ্যারাবিয়ান স্কাই। তো এইটা আসলে কিসের স্মেল? এইটা খুবই নাইস একটা ফ্রেগরেন্স। বুঝতে পারছেন? তো মানে এইটা হচ্ছে আপনার ইনভিক্টাস আকুয়া, সেইটার সাথে মনে করেন ব্লুডি শ্যানেল মিক্স করলে যে একটা স্মেল পাবেন, ওই টাইপের স্মেলের সাথেও আরও অনেক কিছু আছে। কিন্তু মানে আমি যদি ক্লোজলি ব্যাপারটা বুঝাইতে চাই, তাহলে আমি মানে আর কি সবচেয়ে ভালো ডিসক্রিপশন এটা আর কি। ইনভিক্টাস আকুয়ার সাথে আপনি মনে করেন ব্লুডি শ্যানেল মিক্স করলেন, তাইলে যে একটা ফ্রেগ্রেন্স আসবে, এটার মধ্যে মনে করেন হালকা পাইনাপেলের একটা স্মেল আছে, হালকা ওয়াটারমেলনের স্মেল আছে, হালকা কিউকাম্বারের স্মেল আছে, হালকা ক্যারামেলের স্মেল আছে, গ্রেপ ফ্রুটের স্মেল আছে, অনেকগুলো নোট আছে এটার মধ্যে। বুঝতে পারছেন? খুবই খুবই পশ একটা এলিগেন্ট একটা স্মেল এটা। মানে এটা খুবই, বোতলটা দেখেই বুঝতেছেন একটু আপ ক্লাস টাইপের একটা ভাইব তারা আনার চেষ্টা করছে। খুবই খুবই সুন্দর একটা স্মেল। এই স্মেল আমার ওয়াইফ খুবই লাইক করে, মানে এই যে দিয়ে শেষ করছে, কত দূর অনেকটুকু দিয়ে শেষ করছে আর কি। তো এই স্মেলটা খুবই নাইস, আর অনেকক্ষণ টিকে। এটা আর একটা বড় ব্যাপার, 7-8 ঘন্টা ইজিলি টিকে। এই গরমের মাঝখানে এটা পারফরমেন্স দেখে আমি খুবই অবাক হয়েছি আর কি।
7-8 ঘন্টা টিকে, প্রজেকশন অলমোস্ট 2-3 ঘন্টার মতো করে। খুবই নাইস একটা পারফিউম। এটার প্রাইস রেঞ্জ আমার মনে হয় 3.5 থেকে 4 এই রেঞ্জে এই প্রাইসটা পড়বে এটার। তো এরপর হচ্ছে নাম্বার 2, টপ 2। সো এইখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে অ্যারাবিয়ান ওদের একটা পারফিউম আছে, এটার নাম হচ্ছে অনলি ব্লু। তো এখন কথা বলতেছেন যে ভাই কি ভাই আপনি বললেন যে কম দামি পারফিউমের কথা বলবেন, এটা তো আপনি অ্যারাবিয়ান ওদ ঢুকাইলেন কেন আবার এখানে? তো অ্যারাবিয়ান ওদের এই পারফিউমটা, এই অনলি ব্লু আর একটা আছে অনলি ব্ল্যাক, এই সিরিজটা আপনি যদি মনে করেন যে যখন ওদের একটা ডিসকাউন্ট চলে বছরের শেষের দিকে, সেপ্টেম্বর অক্টোবর এই টাইমের দিকে, তো তখন যদি কিনেন তখন এটা মনে করেন যে 4.5-5 এই রেঞ্জে পাওয়া যেতে পারে। বুঝতে পারছেন? 5.5, 4 থেকে 5 এই রেঞ্জে পাওয়া যাবেন। তো এটা হচ্ছে ব্লুডি শ্যানেল ইডিপির ক্লোন। তো ব্লুডি শ্যানেল ইডিপির কিন্তু ভালো কোনো ক্লোন মার্কেটে ওইরকম নাই। আর্ম অফ আইকনিক কিছুটা আপনি আর্গু করতে পারেন, কিন্তু এটা মূলত মনে করেন ইডিটি আর ইডিপির মিক্সচার। কিন্তু এইটা কিন্তু আমার কাছে মনে হয়েছে ইডিপির খুব ভালো একটা ক্লোন। আর অ্যারাবিয়ান ওদের আমার মনে হয় কোয়ালিটি, এরপর পারফরমেন্স নিয়ে মনে হয় নতুন কিছু বলা লাগবে না, আপনারা মোটামুটি সবাই জানেন অ্যারাবিয়ান ওদের পারফরমেন্স টপ নচ। এরপর হচ্ছে মনে করেন অনেকক্ষণ টিকে, 6-7 ঘন্টা তো ইজিলি। আর পারফরমেন্সও বেশ ভালো আর কি, লং প্রজেকশনও বেশ ভালো, 2-3 ঘন্টার মতো টিকে। আর স্মেলের কথা তো বলাই লাগবে না, মানে মনে করেন যে ব্লুডি চ্যানেলের যদি মনে করেন মানে একদম টপ লেভেলের ক্লোন যদি চান, এর চেয়ে বেটার আর কিছু নাই এই মোমেন্টে পৃথিবীতে। বুঝতে পারছেন? বেস্ট ক্লোন অফ ব্লুডি চ্যানেল ইডিপি, অনলি ব্লু। সো অ্যাট নাম্বার 1 আমার নাম্বার 1-এ যেটা রাখবো সেটা হচ্ছে জুনায়েদ হাউসের একটা পারফিউম আছে, নাম হচ্ছে থুলুজ ইন্টেন্স। তো এইটা হচ্ছে আপনার, এটার সাইজ হচ্ছে 150 ml। তো 150 ml মনে হয় আপনি 4.5 থেকে 5 এই রেঞ্জে পাওয়া যাবেন, এই প্রাইস রেঞ্জে পাওয়া যাবেন। তো এইটা হচ্ছে কিসের স্মেল? এটা হচ্ছে আপনার লুই ভুটনের আফটারনুন সুইমের ক্লোন। আর এখন ঘটনা হচ্ছে কিরে ভাই, আমি এত দাম দিয়ে 5,000 টাকা দিয়ে এটা কেন কিনবো? আমার কাছে তো ওই যে জিন লুই আজুর আছে, এরপরে লুসিয়ানো সানসেট সুইম আছে, আর অনেকগুলাই, তো কম তো ক্লোন নাই এটার। লুই ভুটন আফটারনুন সুইমের অনেকগুলা ক্লোন, আমি এটা কেন কিনবো? কারণ এটা বেস্ট, এটা লিটারেলি বেস্ট। আমি হচ্ছে মানে আফটারনুন সুইম আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফ্রেগরেন্স, কিন্তু ওইটা কেনার মতো টাকা আমার নাই, এই জন্য আমি ক্লোন অনেকগুলো কিনছিলাম। অলমোস্ট 5-6টা তো ক্লোন কিনছি আমি এই সেম পারফিউমের। এইটার মতো কোনোটার ফিল দেয় নাই, এইটার মতো পারফরমেন্সও দেয় নাই, এটার মতো স্মেলও দেয় নাই। এটার স্মেলটা খুবই এলিগেন্ট, অরেঞ্জ, এরপরে মনে করেন যে মানে আর কি কমলার একটা স্মেল আছে, এরপরে মনে করেন জিঞ্জারের একটা স্মেল আছে, হালকা উডি একটা ব্যাপার আছে, খুবই ফ্রেশ, খুবই নাইস। মানে এত মানে আর কি নাইস ফ্রেগরেন্স খুবই কম আছে, বুঝতে পারছেন? সামারের জন্য খুবই খুবই সুন্দর লাগে। কিন্তু এইটার হচ্ছে মানে এটার 150 ml দেখে এটার দামটা মানে 4.5 থেকে 5 এই রেঞ্জে। পারফরমেন্স খুবই জোস, 6 ঘন্টা ইজিলি টিকে, আপনি মনে করেন সকালবেলা দিয়ে গেলে দুপুরবেলাও ইজিলি পাবেন। প্রজেকশনও খুব ভালো। তো হচ্ছে যে লুই ভুটন আফটারনুন সুইমের এর চেয়ে বেটার ক্লোন আমার মতে এই মোমেন্টে আমি স্নিফ করিনি আর কি, অ্যাটলিস্ট। সো আর কি এটা ইজিলি রেকমেন্ড করার মতো, অ্যান্ড দ্যাটস মাই লিস্ট। আই হোপ ইউ গাইজ এনজয়েড দিস ওয়ান। থ্যাংক ইউ।